কিন্তু দেবের কাছে সারা জীবন ক্যালারিই খেয়ে গেছে। বাট আরে কিছু কিছু মানুষ কপাল নিয়ে জন্মায়, তো কিছু করার নেই দাদা, কপাল নিয়ে জন্মেছিল। আমি কিন্তু একটুও মারতে দেয় না আমাকে, মারামারি শুরু হলে একটাও মারতে দেয় না। আমি যখনই বলি হ্যাঁ রে দেব আমি একটা মারবো না, বলেন না তুমি শুধু মার খাও। তো যাই হোক, রাজা আমাদের মধ্যে রাজা দত্ত এই ছবিতে সাংঘাতিক ক্যারেক্টার করেছে। কি করেছে সেটা হলে গিয়ে দেখতে হবে, একটুও বলা যাবে না। রাজাকে বলবো কিছু বলার জন্য। আমার নাম রাজা হলেও আসল মনের রাজা হলো আমাদের দেব, তাই তো? আমি এই ছবিটার সম্পর্কে কিছু বলতে চাই। ছবিটার ব্যাপারে যখন আমাকে বলা হলো যে রাজা তুই এই ছবিটা করবি, আমি সেই দিন থেকে ওই চরিত্রটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি আমার লুক, আমার দাড়ি, আমার সব কিছু রেখেছিলাম এই ছবিটার জন্য। আমি এই ছবিটার ব্যাপারে আমি এরকম প্রমোশন বা এরকম ছবির আমি আগে করিনি। দেবের সাথে অনেক ছবি করেছি, এর আগে অনেকের সাথে অনেক ছবি করেছি, বাট আমি খাদানে শুটিং করতে পেরে নিজেকে সত্যি একজন অভিনেতা হিসেবে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আর খাদানে শুটিং করতে গিয়ে আমি ওই রকম পরিবেশ এর আগে কোনো শুটিংয়ে আমি দেখতে পাইনি। তো একটাই কথা বলবো, 20 তারিখে আমাদের খাদানের রিলিজ ডেট। কি ফার্স্ট ডে 500 দেখছি তো? গান কেমন লেগেছে সবার? দুদিন পর আরেকটা গান আসছে, বাপের বেটা। যেমন আগের গানগুলো হিট হয়েছে, এই গানটা হিট হবে তো? খাদান চলবে তো? থ্যাংক ইউ অল। একটা কথা বলে যাচ্ছি বন্ধু, যে বন্ধু আজকে এখানে আছো বা যারা এখানে নেই, যারা এটা অপেক্ষা করবে টিভিতে দেখার জন্য, যারা অপেক্ষা করবে মোবাইলে দেখার জন্য, তারা মিস করবে। এত বড় বিগ ক্যানভাসের ছবি, এটা ভাবা যায় না। বাংলা ছবির ইতিহাসে আজ পর্যন্ত সবচাইতে বিগ বাজেট ছবি এটা। না আগামী দিনে কবে হবে আমি জানি না, সেটা করলেও আবার সেই রেকর্ড ব্রেক করবে আমাদের দেব। সেই রেকর্ড ভাঙার ক্ষমতা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির আর কোনো হিরোর নেই। আমরা হায়রে বিয়ে শুনবো, হায়রে বিয়ে গানটা শুনবো, হায়রে বিয়ে ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, আমরা মিস করছি, আমরা সবাই মিস করছি আমাদের প্রিয় নায়ক, আরেকজন নায়ক যিশু সেনগুপ্তকে। যিশু সেনগুপ্তর আজকে শরীর খারাপ, সে বম্বে থেকে আসতে পারেনি। কে বলেছে তোমাকে শরীর খারাপ? কিন্তু ব্যস্ত মানুষ, ব্যস্ত আছে, কিন্তু শরীরটাও একটু খারাপ আছে। কিন্তু আমরা যেহেতু যিশু সেনগুপ্তকে পাইনি, কিন্তু যিশু সেনগুপ্তর নায়িকাকে পেয়েছি। যিশু সেনগুপ্তর নায়িকা স্নেহা উপস্থিত। ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে নতুন নায়িকা স্নেহা। কথা বলাবো তার সঙ্গে। স্নেহা কোথায়? তোমার ঠিক পেছনে। এসো। হ্যালো রায়গঞ্জ, কেমন আছো? আজকে যাদের এখানে প্রত্যেককে দেখতে পাচ্ছি, তাদের সবাইকে 20 তারিখ হলে দেখতে পাবো তো? খাদানে আগুন লাগছে তো? তাহলে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে 20 তারিখ সোজা সিনেমা হলে। আর আজ আমাদের মধ্যে যে আসতে পারেনি, তার হয়ে কি আমরা একটা ডায়লগ বলবো? কি তোমরাই বলো? 3, 2, 1, জয় গুরু। থ্যাংক ইউ সো মাচ। এবারে যাকে নিয়ে আসবো আপনাদের সামনে, আমাদের হায়রে বিয়ের মিউজিক ডিরেক্টর, অনেক 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 ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর। তাকে আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো। নীল, প্লিজ নীলকে বলবো কিছু বলার জন্য, এবং তারপরে অবভিয়াসলি তোমার গলায় আমরা হায়রে বিয়ে শুনবো। কি খবর রায়গঞ্জ? সব ঠিকঠাক? আমার জার্নি শুরু
সেই কিশমিশ থেকে, সেটাও এই মানুষটির জন্য। এই মানুষটি ইন্ডাস্ট্রিকে শুধু আমার মতন, স্যামির মতন মিউজিক ডিরেক্টর দেয়নি, প্রথমবার বাংলা ছবিতে প্লেন উড়িয়ে প্রমোশন করেছিল। সিনেমাটির নাম ককপিট। কে করেছিল? ট্রেনে শুটিং করেছিল কবিরে। কে করেছিল? বলিউড কপি করছে, খাদান আগে গোটা বাংলায় বাস নিয়ে ঘুরেছে। কে করেছে? বাংলা সিনেমাকে এবার নেক্সট স্পেসে যদি কেউ পৌঁছতে পারে, একজনই পারে। কে পারবে? তাই থ্যাংক ইউ ফর আ লট অফ ফার্স্ট। তুমি কিন্তু অন্য জিনিস করছো বাংলা ছবির জন্য, এন্ড উই আর অল গ্রেটফুল। থ্যাংক ইউ দেবদা। আর এখানে যত মানুষ আছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর কোনোদিনও পাবে না যে দেবদা কবে বিয়ে করছে, ঠিক আছে? কিন্তু হায়রে বিয়ে হলো কেন, এটাও একটা প্রশ্ন, যেটাতে আমরা সবাই এখন একটু গাইবো, নাচবো। নাচবে তো? চলো, লেটস বিগিন। চলো প্লে দ্য ট্র্যাক। নাচবেন তো? খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়? মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়? বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়। একা সুখে বাঁচি বা ধোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা ধোকা দুঃখে দাসী। হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। Everybody come and sing! ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কেঁদে কেঁদে আসিস মাঝে লাগলে ব্যথা রে। ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কেঁদে কেঁদে আসিস কাছে লাগলে ব্যথা রে। বাইরে বাঁধতে তোরে যারা পোনা রে। কি বলছে বৌদি? হাসি রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি। আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন, ওহো, আইরে বিয়ে হলো কেন। রেডি? বন্ধু আমার বিয়া নামক মায়া লাগাইছে, জয় গুরু। বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, তবলার ডায়া এখন বায়া জুটাইছে। করতে বিয়া ছাগল গাইছে হইয়া পাগল, করতে বিয়া ছাগল এখন গাইছে হইয়া পাগল। আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন। সরে শুনতে চাই, 1 2 3 4। আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে। আমার বলতে ভালো লাগছে, আমার ভাবতে ভালো লাগছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা 2006-এ পেয়েছিলাম এই দেবকে আমাদের মধ্যে,
অগ্নিশপথ, বাট তারপর আই লাভ ইউ 2007 সারা পশ্চিমবাংলা পেল একটা চকলেট, একটা রোমান্টিক হিরোকে। সমস্ত বড় বড় হিরো তাদের পেছনে ফেলে এগিয়ে চলল দেব। তারপর মন মানে না, কিন্তু সব ছবিতেই মোটামুটি সে কাজ সঙ্গে নিয়েছিল নতুন হিরোইনকে, সাহস করেছে। আজকে দেব এন্টারটেনমেন্ট এবং দেব নিজে যেটা করছে সেটা ভাবা যায় না। কোনো নায়ককে আমি সাহস দেখাতে দেখিনি। আজকে এই ছবিতে নতুন নায়িকা, জিন্সের জ্যাকেট পরে যে যিনি আছেন, চলে আসুন, আপনি আমাদের সঙ্গে নাচবেন, চলে আসুন। হ্যাঁ ও পাঠিয়ে দিচ্ছে। এই, ওকে আসতে দে। আস্তে 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 বাবা, চোট পেও না, চোট পেও না বাবা, আসতে দাও। ওনাকে একটু আসতে সাহায্য করুন। ও পাশ দিয়ে আসো। ওরে বাবা, ওকে নেই ফেলেছে। আয় ওখান দিয়ে। তো আজকে এই ছবিতে দেব নিয়ে এসছে আমাদের কিশোরীকে। কিশোরী তার ডেবিউ ছবি, নতুন নায়িকা, ইন্ট্রোডাকশন, যে আগামী দিনে একটা বিরাট জায়গায় পৌঁছবে আমরা, আমাদের বিশ্বাস। কিশোরীকে দেখবো তো আমরা। কে? এই, এই, বাড়াবাড়ি করিস না। ব্যাস, ঠিক আছে। আজকে লোকটা সুসাইড করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। কিশোরীকে দেখবো। ইয়েস, আমাদের ইদিকা। ইদিকাকে বলবো কিছু বলার জন্য, তারপর আমরা কিশোরী গানটা শুনবো এবং নাচ দেখবো। আমি অ্যাকচুয়ালি এটা যে এইমাত্র আমরা যেটা স্টেজে দেখলাম, আমি সেটা দেখে অ্যাকচুয়ালি আমি আমার একটা মেমোরিতে চলে গেছিলাম। যে কিছু বছর আগে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি ঠিক এই ভিড়েরই মাঝখানে কোথাও একটা ছিলাম।